উনি দেখা যায় এরকমভাবে ওনার সন্ধানে বের হয়ে গেলেন। ঠিকই দেখা যায় মরুভূমি এলাকায়, মক্কার পাশেই দেখা যায় একটা এলাকা, মরুকাময় এলাকা, একটা গাছ আছে, গাছের নিচে বসে আছেন। এমনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুহাম্মদ ইবনে ইউসুফ। ওয়া আলাইকুম সালাম, কে আপনি? আমার নাম মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইউসুফ চোখ বড় হয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি আমার কাছে, কি ব্যাপার? আশ্চর্য হয়ে, এত বড় একজন আল্লাহর ওলি আপনি আমার সামনে আমার কাছে কেন আসলেন? আরে আপনার তো অনেক নাম দাম আমি শুনেছি, আপনি এখানে কেন আসলেন আমি গুনাহগারের কাছে? বলে আরে মুহাম্মদ ইবনে ইউসুফ বলখি এমনি আসি নাই রে, কারণ ছাড়া আমি আসি নাই। বলেন না গো কারণটা কি? আরে মুহাম্মদ ইবনে ইউসুফ, স্বপ্নে যুগে মহান আল্লাহ আমাকে দেখাইছে তোমার হজ নাকি আল্লাহ কবুল করে নাই, তোমার গুনাহ আল্লাহ মাফ করে নাই, এই জন্য সংবাদটা জানাইতে তোমাকে আসলাম। বাইরে আমার এমনি মুহাম্মদ ইবনে ইউসুফ বলখি, উনি বলেন ও মালিক ইবনে দিনার, আজকে আপনি আসছেন 40 বছরের মাথায়, এরকম থেকে নিয়ে 1 থেকে নিয়ে 40টা বছর পর্যন্ত যখনই হজ কমপ্লিট হয়ে যায় তখন ওই একজন ঘোষণাকারী, একজন মুসাফির আমাকে জানায়া যায়, ও মুহাম্মদ ইবনে ইউসুফ তোমার হজ কবুল হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। 39 বছরে এই অবস্থা, 39 জন আমাকে বলছেন আমার হজ কবুল হয় নাই। আজকে আপনি আসছেন 40 বছরের মাথায়, আপনি বলেন হজ কবুল হয় নাই। হ্যাঁ আমি জানি আমার হজ কবুল হয় নাই। যখন গিয়া কানে কাবার সামনে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আওয়াজ আসে লা লাব্বাইক লা সাদাইক, না তোমার কবুল করা হবে না, তোমার লাব্বাইক কবুল করা হবে না। এরকম শুনাও আমি কিন্তু আল্লাহর দরবার ছাড়ি না। সুবহানাল্লাহ, জোরে কোনা। 40টা বছর যাবত আমাকে জানায় দেওয়া হয় আমার হজ বলে কবুল হয় নাই, আমার গুনাহ মাফ হয় নাই, এরপরও কিন্তু আমি আল্লাহর দরবার ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আমি জানি আল্লাহ বড় দয়ালু, আল্লাহ হলো মেহেরবান। উনি মা না করলেও উনি যে আমারে মানে এরকম ভাবে একজন লোকের মাধ্যমে না করে কবুল হয় নাই, এতে আমি খুশি। তার মানে আল্লাহর নজরে আমি আছি। আল্লাহু আকবার। অসুবিধা নাই। কিন্তু ভাইয়েরা আমার মালিক ইবনে দিনার বলেন, আমি কি জানতে পারি তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন তোমার এরকম ভাবে কবুল করা হয় না? এমনি মুহাম্মদ ইবনে ইউসুফ বলখি চোখের পানি এখন ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি বলতে চাইছিলাম না, আজকে আপনাকে সব বলতে চাই। বলে হ্যাঁ বলো। বলে আমি ছিলাম মদ পানকারী, আমি মদ্যপানে আমি কি ব্যস্ত ছিলাম, মদ আমার ছিল নেশা। মদ পান করে করে আমি প্রতিদিন বাড়িতে আসতাম। এরকম ভাবে হঠাৎ করে শাবান মাসের শেষ তারিখে, রমজান মাসের আগের দিনে রাত্রেবেলা মদ পান করে আমি এরকম ভাবে আসছি বাড়িতে, দরজার সামনে ঢুকলাম, এসে দেখি আমার মা বিশাল বড় চুলার মধ্যে রান্না করতেছে এবং আমারে বলতেছে, হায় কপাল, এমন একটা সন্তান আল্লাহ আমারে দিল, রমজান আয়া পড়ছে, আগামীকালকে রমজান, এখন এসে মদটা ছাড়তে পারলো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাকে আমি গুসায়ার রাগে মারতে শুরু করলাম। জোরে করলাম নাউজুবিল্লাহ। মারতে মারতে আমার মা আমাকে বলে, এমন সন্তান কেন জন্ম দিলাম রে, যে সন্তানে রোজার আগের দিনটাও পর্যন্ত সে মূল্যায়ন করলো না। আরো রাগ উঠছে। আমার মাকে আমি জড়াইয়া দুইরা আগলি করে দিয়া বড় চুলার মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার মা জ্বলসে গেল। এরকম ভাবে আমার ওয়াইফ আমাকে তাড়াতাড়ি করে ধাক্কায় আমার ঘরের মধ্যে নিয়ে বাইরে তালা লাগাই দিছে। এদিকে মার অবস্থা খুবই মানে খারাপ দেখা যায়। এরকম যখন নাকি বহু ঘন্টা যাওয়ার পরে, যখন নাকি মদ খাওয়ার পরে সে আসছে, হুশ ফিরে আসছে, এমনিটাকে স্ত্রীকেও দরজা খুলো, বাইরে লাগানো কেন, খুলছে। খোলার পরে আমার মা কই, আমার মাকে দেখাও। কয় এমন স্বামী তুমি, এমন স্বামীর সঙ্গে আমি ঘর সংসার করতে চাই না। জোরে কোন ঠিক কিনা? যে সন্তান মারে আঘাত করে, যে
সন্তান মারা আগুনে ফুরাইয়া দেয়, এমন সন্তানের সঙ্গে অন্তত আমি সংসার করতে রাজি না। এরকম ভাবে সে হতাশ হয়ে গেল, স্ত্রীও তার চলে গেল। সেরকম ভাবে মা এরকম অবস্থা খারাপ, মাও ইন্তিকাল করলো, মারও দাফন করলো। শেষ পর্যন্ত সে নিজে অনুতপ্ত, লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া যে হাত দিয়া এরকম ভাবে মাকে আঘাত করেছিল, ওই হাতটা বাম হাত দিয়া নিজের হাতে কোরআন দিয়া ডান হাতটা কেটে ফেটে ফেললো। এই হাত দিয়ে কেন আমার মারে মারলাম, এটা হাত কেটে ফেললো। 7,000 স্বর্ণ মুদ্রা আমি দান করে দিলাম, এরকম ভাবে সব করলাম। ও মালিক ইবনে দিনার, ওই যে দেখেন ডান হাতটা আমার কাটা আছে, এটা আমি নিজে কেটেছি। কেন এই হাত দিয়ে আমার সঙ্গে অপরাধ করলাম? জোরে জোরে করলাম সুবহানাল্লাহ। কিন্তু অপরাধ তো করেছি, নিজের ইচ্ছায় করি নাই, নিশা অবস্থায়, নিজের ইচ্ছায় করি নাই, নিশা অবস্থায় আমি অপরাধ করেছি। তাও কেন করলাম? আমি আমার শাস্তি দিলাম, ডান হাতটা কেটে ফেললাম। 7,000 স্বর্ণ মুদ্রা আমি সৎকা করে দিলাম আমার মাকে উদ্দেশ্য করিয়া। এখন এই অবস্থা আমার মার বদদোয়ার কারণে আমার হজটা কবুল হয় নাই। এমনি মালিক ইবনে দিনার করছি, তোমার মতো জঘন্য কেউ নাই। এই কথা বলে মালিক ইবনে দিনার চলে আসছে। এই অবস্থা মুহাম্মদ ইবনে ইউসুফ ভাঙ্গা মন নিয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। প্রভু নিশা পান করে আমি এরকম ভাবে অচেতন অবস্থায় আমি জ্ঞান হারাছিলাম, আমার মাকে আমি এরকম করেছি, তারপর আমি কষ্ট দিয়েছি, আমার হাতটা আমি এরকম কেটে নিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমি সৎকা করে দিলাম, আমি মা বসাইলাম, আল্লাহ তওবাও করলাম। 40টা বছর যাবৎ আমার তওবা কবুল হয় না, মনটা ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওনার মুসাফিরখানায় গিয়ে ঘুমাইলেন। রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মালিক ইবনে দিনার রে, কে তোমাকে এরকম সাহস দিল একজন গুনাহগার বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়ার জন্য? কে এরকম সাহস দিল তুমি তাকে এরকম ভাবে শিক্ষি দেওয়ার জন্য, ধিক্কার দেওয়ার জন্য এরকম সাহস দিল কে? তাড়াতাড়ি গিয়া বলো, সকাল বেলায় তাকে গিয়া বলো এরকম মুহাম্মদ ইবনে ইউসুফ বলকির আল্লাহ তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। জিন্দেগীর গুনাহ মাফ করেছে তা নয়, 40টা বছর যে আল্লাহ হজ কবুল করে নাই, 40 বছরের হজকে আল্লাহ আজকে সব কবুল করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। তবে শুনো রে মালিক ইবনে দিনার, এই কথাটাও গিয়া বলিও তার মার এসে কষ্ট দিয়েছে, বান্দার হক বান্দা মাফ না করলে মাফ হয় না। এজন্য কিয়ামতের মাঠে আদালত কায়েম করা হবে। ডান দিকে থাকবে মা, বাম দিকে থাকবে ছেলে। যদি মা দয়া হয় ছেলেরে মাফ করে দে, আমি তারে জাহান্নামে দিব না। আর যদি মা তারা মাফ না করে জাহান্নামে দিব। কিন্তু মনে রাখো আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, ওই কিয়ামতের মাঠে যখন সন্তানের পাশে মা সন্তানের পাশে দাঁড়াবে, তখন সন্তানকে দেখে মার মায়া লাগবে, দয়া লাগবে, মাও তার সন্তানকে মাফ করে দিবে এবং 14 জনকে একসাথে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে কর। 40টা বছর হজ কবুল হয় না, মারে কষ্ট দিছে। কথা বলা, মারে কষ্ট দিছে। এ নওজোয়ান যুবক ভাইয়েরা আমার, তোমাদেরকে আমি বলি, যা কিছু করো আর না করো জীবনে, নামাজ ওয়াক্ত পড়তে পারো না, 2 ওয়াক্ত পড়তে পারো না, পরে পড়বা, কিন্তু মা বাবার কষ্ট দিও না। কথা বলা, মারে কষ্ট দিবাই, বাবারে কষ্ট দিবাই, মারে ধমক দিবাই, বাবাকে ধমক দিবাই, বাবাকে তুমি গালিগালাজ করবাই, মারে গালিগালাজ করবাই, তোমার সব বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা যারা আছি, শরীরে শক্তি আছে তো এদিকে রাগও বেশি, কিন্তু রাগ থামায় রাখতে হবে। কমপক্ষে মা বাবার সামনে একদম লজ্জাপতির মতো। কথা কোনা, মা বাবার সামনে একদম মানে কি শর্মিন্দা, কি যেন কি মাথা কয়, লজ্জাপতি না, লজ্জাপতির মতো শর্মিন্দা হয়ে মাথা ঝুঁকায় দাও বাপ মার সামনে। মা বাপ, আল্লাহর পরে নবী, নবী পরে মা বাপ। কথা কোনা, আল্লাহর পরে নবী, নবীর পরে মা বাপ। মা বাবার স্থানটা কত উপরে। অতএব বাপ মা যদি বেজার হয়ে যাগা, আমার দুনিয়া ব্যবসা বাণিজ্য সব বরবাদ। বাপ মা খুশি হইলে ব্যবসা বাণিজ্য তো আছে, ওই চায়ের মধ্যে হাত দিলে স্বর্ণ হয়।
বাপ মা দোয়া করলে দেখবেন যে বাঙ্গারি দোকান, ওই যে কোনো রকম সারাদিনে দেখা যায় 150 টাকা বিক্রি হয়, বাপ মা দোয়া করলে এই 50 টাকা 100টার মধ্যে আল্লাহ পাক 1000 টাকা বরকত দেব। কথা কোন ঠিক কিনা? স্বর্ণ মানে মাটি হাত দিলে স্বর্ণ হয়ে যায়, ছায়া হাত দিলে স্বর্ণ হয়ে যায়। এটা বাপ মার দোয়া, এটা বন্ড বাবার দোয়া না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজ মধ্যে বন্ড ফিরে বইরে গেছে গা। ইদানিং অনেক মুরিদ আছে দেখছি, আমাদের মসজিদও আছে বন্ড ফিরের মুরিদ আছে, যা কাহিনী আর যা তামসা করতেছে, অনেক মানে বেদাত করতেছে। এগুলো ইনশাল্লাহ একদিন পর্যায়ক্রমে তুলে ধরবো ইনশাল্লাহ, তাদের মুখোশ উন্মোচন করে দিব। বেদাত কাকে বলা হয়, হক কাকে বলে, একদিন ওপেন আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, এবং এই যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো, রাত্রগুলোর আল্লাহ পাক আমাদের সকলকে কদর করার, আমল করার, সময়টা কাজে লাগানোর, তওবা করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।